আচ্ছা, নিউজ নির্ভীক আপনার কাছে জিজ্ঞেস করছে যে আজকে এই যে 22শে জানুয়ারি সোমবার সারা ভারতবর্ষ মেতে রয়েছে উত্তরপ্রদেশের অযোধ্যায় অসমাপ্ত রাম মন্দিরের মধ্যেই, যার গর্ভগৃহ সমাপ্ত হয়েছে বলে দাবি করা হচ্ছে, যদিও শঙ্করাচার্যরা তারা বলছেন যে অসমাপ্ত মন্দির, তাদের কোট আনকোট কথায় বলছি যে অসমাপ্ত মন্দির আজকে রামলালা প্রতিষ্ঠা হচ্ছে। ঠিক এই অবস্থায় কংগ্রেস আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে, তৃণমূল কংগ্রেস আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে এবং তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনে সারা বাংলা জুড়ে ডাক দিয়েছেন সম্প্রীতি মিছিল, সংহতি মিছিল। মগরাহাট পশ্চিমের বিধায়ক হিসাবে, গিয়াসউদ্দিন মোল্লা হিসাবে, বিধায়ক হিসেবে আজকে আপনার নেতৃত্বে বিরাট সম্প্রীতির মিছিল হলো। সম্প্রীতির এই মিছিলের মধ্যে দিয়ে সঠিক বার্তাটা কি পৌঁছে দেওয়া গেল? দেখুন, আমাদের ভারতবর্ষের মধ্যে একটা আপনার যা প্রশ্ন করলেন, উত্তরপ্রদেশে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে, রামলালা প্রতিষ্ঠিত, এই নিয়ে আমাদের কোনো বাদ বিতণ্ড নেই। ধর্মীয় জায়গা ধর্মীয় হবে। আমাদের প্রতিবাদ সব ভারতবর্ষে সনাতন ধর্মে কি হিন্দু কি মুসলিম, তাদের প্রতিবাদ হচ্ছে যে রামকে নিয়ে যে রাজনীতি খেলা হচ্ছে, দেশের প্রধানমন্ত্রী রাজনীতি খেলবে, এইটাই আমাদের কাছে সবচেয়ে কষ্টদায়ক, দুঃখজনক। যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যে সেকুলার দেশ, ভারতবর্ষে একটা গণতন্ত্র দেশের প্রধানমন্ত্রী, তিনি রামলীলা প্রতিষ্ঠিত হবে, প্রতিষ্ঠান করবেন, এইটা নিয়ে আমরা বিভিন্ন ধর্মীয় বলুন, যেমন উত্তরপ্রদেশের বা পুরীর শঙ্করাচার্যের সঙ্গে আমরা সাগরে গিয়ে কথা বলেছিলাম, তিনি এইটাই প্রতিবাদ করছেন। ধর্মের জায়গায় থাকে না, আমরা শঙ্করাচার্য, আমরা ধর্ম প্রতিষ্ঠিত করি, আমরা ধর্মগুরু, ধর্মকে আমরা করব। কিন্তু ভারতবর্ষের একটা প্রধানমন্ত্রী, তিনি এই 22টা একটা ধর্ম স্থান অর্থাৎ রামলালা মন্দির এখনও তৈরি হয়নি, কমপ্লিট হয়নি। এত তাড়াহুড়ো করে কারণ কি? শুধু রাজনীতি উদ্দেশ্যে। 2024 সালে লোকসভা ভোট, তিনি বলছেন দেশ 75 বছর স্বাধীন, কোনো দল করে দিতে পারেনি, আমি করিয়ে দেখিয়ে দিলাম। এই কথা নিয়ে আমাদের আপত্তি। যেহেতু মহামান্য সুপ্রিম কোর্ট জাস্টিস যারা রায় দিয়েছেন, আমরা সেই রায়কে মাথা পেতে নিচ্ছি, রায়কে নিয়ে আমরা বিতর্কে যাইনি। কিন্তু দেশের প্রধানমন্ত্রী বলবে হাম বানায়া দেখা দিয়া, এইটাই আমাদের প্রতিবাদ। তাই বাংলার মুখ্যমন্ত্রী তিনি বলছেন আমরা সংহতি। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের আছে, তাদের উপর অনেক অত্যাচার করছে, ভয় দেখাচ্ছে, প্রেস মিডিয়া কিনে নিয়েছে, প্রকাশ হয়নি। কিন্তু ভারতবর্ষের মধ্যে বাংলার জনগণের নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, তিনি বলছেন কি না, পশ্চিমবঙ্গকে আমার রক্ষা করতে হবে। সব ধর্মীয় লোক, সনাতন ধর্ম বলুন, মুসলিম ধর্ম বলুন, সব ধর্মের একসঙ্গে একসাথে আমরা রাখবো। সেই জন্যে আমাদের সংহতি দিবস নাম দিয়েছি। আমরা গণ্ডগোল করতে চাই না। আসুন আমরা একসঙ্গে সারা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে সব ধর্মের লোককে একসঙ্গে থেকে, সব ধর্মগুলোকে একসঙ্গে থেকে সংহতি বার্তা দিই। আসুন আমরা মিলেমিশে থাকি, আমরা মিলেমিশে চলি। অন্য কোনো রাজ্যে কি হচ্ছে আমার দেখার দরকার নেই। বিভিন্ন জায়গায় কিছু উদ্বোধনা, ইয়ং জেনারেশন, সরকার তাদের উদ্বোধনা করার জন্য, সরকার তাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি তাদের উত্তেজিত করিয়ে যে তোমরা এটা প্রচার করো, তোমরা এটা করো, তোমরা ওইটাই করো। আমি আর ধর্মীয় সাধারণ ধর্মের বা গণতন্ত্রের প্রধানমন্ত্রী নই, আমরা এক শ্রেণীর ধর্মীয় প্রধানমন্ত্রী হয়ে গেছি। এইটাই আমরা প্রতিবাদ করছি। সেই প্রতিবাদের জন্য আজকে মগরাহাট পশ্চিমের আমরা সংহতি দিবস, সংহতি মিলন উৎসব আমরা মিছিল করে আমরা সব ধর্মের লোককে একসঙ্গে থেকে আমরা বার্তা দিতে চাই। আমরা নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে আছে মিলনমন। ভারতবর্ষ সেকুলার দেশ, ভারতবর্ষ গণতন্ত্রের দেশ, আমরা একসঙ্গে চলতে চাই। বিশ্বের ভোট বিশেষজ্ঞ এবং ভোট সমীক্ষা করেন যারা, বা যেসব সংস্থাগুলো করে, তাদের কথা হচ্ছে, পশ্চিমবঙ্গ নিয়ে তাদের মতামত হচ্ছে যে আর 2-3 মাসের মধ্যেই ধরুন লোকসভা নির্বাচন ডিক্লেয়ার হয়ে যাবে, নির্বাচন কমিশন ডিক্লেয়ার করে দেবে, কেন্দ্রীয় নির্বাচন কমিশন, এমনটাই বলা হচ্ছে। সেক্ষেত্রে বলা হচ্ছে যে 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গ থেকে যতটা আসন সংগ্রহ করেছিল, বা যতটা, যে পার্সেন্টেজ, যে শতাংশে ভোট তারা পেয়েছিল, সেটা একেবারে নিম্নমুখী এবং নিম্ন পর্যায়ে যাবে। এটা কি সত্যি বলে মনে করেন যে আগের বারে বিজেপি পশ্চিমবঙ্গ থেকে
যে যে কটা লোকসভার আসন পেয়েছিল এবার থেকে তার অর্ধেকেরও কম পাবে বা একেবারে 2-3টের বেশি পাবে না, এরকম একটা ধারণা সমীক্ষকরাই বলছেন। এ সম্পর্কে আপনার মতামত কি? সমীক্ষকরা ঠিকই বলছে, কেন ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলায় বিজেপির কোনো সংগঠন নেই। সংগঠন নেই বলে সিবিআই ইডিকে দিয়ে পলিটিক্যালভাবে মুভমেন্ট করে যে কোনো লোককে তাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে। দেখবেন সারা ভারতবর্ষের মধ্যে বিরোধী যারা আছে, বিরোধী রাজ্য আছে, বিরোধী নেতাদের আছে, তাদের পিছনে ইডি সিবিআই লাগিয়ে দিয়ে একটা প্রচার করছে, অপপ্রচার করছে। এবং এবারে গতবারে যে 18টা সিট পেয়েছিল সে 18টা সিটটা পাবে না। সেই জন্য ধর্মীয় রাজনীতি করেই পশ্চিমবাংলাকে একটা সাম্প্রদায়িক সুশ্রুতি দিয়ে একটা বাতাবরণ তৈরির চেষ্টা করছে। আমরা সেই জন্যে বাংলার মুখ্যমন্ত্রী, আমরা যারা শাসন করছি, যারা বাংলার মুখ্যমন্ত্রী সব লোককে সাবধান করছে, প্ররোচনায় পা দেবেন না। যে কোনো ধর্মের ইচ্ছাকৃতভাবে কাউকে ফ্রিজে মাংস রেখে দিয়ে বলছে তুমি গোমাংস রেখে দিয়েছে, তারপর অত্যাচার করছে মিথ্যা অপবাদ দিয়ে। মাংস, খাসির মাংস কিনে নিয়ে যে সেখানে মারধর করছে, গোমাংস খাচ্ছে। তাই পশ্চিমবাংলাকে আমরা সাবধান, আমরা জনগণকে সম্প্রীতি বন্ধন করি, মিলন বন্ধন করে বলতে চাই, সজাগ থাকুন, সঠিক পথে চলুন, প্ররোচনায় পা দেবেন না, বিজেপির ফাঁদে পা দেবেন না। যে কোনো মুহূর্তে সারা ভারতবর্ষে যেখানে সাম্প্রদায়িক গণ্ডল বাঁধিয়ে ক্ষমতা এসছে, তবে পশ্চিমবাংলা আমাদের জনগণ, পশ্চিমবাংলা মা মাটির সরকার নেত্রী মমতা ব্যানার্জি প্লাস তৃণমূলের কর্মীরা, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় অতর্কিত পরির মতন আগলে রেখে দিচ্ছেন। তিনি বলছেন আমরা চৌকিদার, আমরা পশ্চিমবাংলার জনগণের কোনো ক্ষতি হতে দেবো না, আসুন একসঙ্গে থাকবো, একসঙ্গে চলবো। বর্তমানে ভারতবর্ষে এনডিএ বলে কিছু নেই, মানে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সংক্ষেপে বিজেপির যে জোট আর কি, যে এনডিএ বলে কিছু নেই, বিজেপি বলেও কিছু নেই। এমনকি সংঘ পরিবার, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ থেকে শুরু করে বিভিন্ন যে সংঘ পরিবারের দল, সেগুলো আর নেই। এখন একটাই দল ভারতবর্ষে, সেটা হচ্ছে মোদি। দেখুন, ভারতবর্ষে যত প্রধানমন্ত্রী আছে, এই প্রধানমন্ত্রী ক্ষমতা এসছে বিভিন্ন কেন্দ্রভাবে, বিভিন্নভাবে প্ররোচনায় ক্ষমতা এসছে। কখনো পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে এসছে, কখনো বাবরি মসজিদকে নিয়ে এসছে, আবার দেখবেন জ্ঞানপীঠ মসজিদ নিয়ে আসবেন। ভারতবর্ষের যত প্রধানমন্ত্রী এর মধ্যে প্রতিহিংসা পরায়ণ মিথ্যাবাদী প্রধানমন্ত্রীকে বসেন। ইনি কোনো কর্মীর মধ্যে নেই, কর্মটার মধ্যে নেই, ভারতবর্ষের উন্নয়নের মধ্যে নেই, ভারতবর্ষের সংহতির মধ্যে নেই, শুধু প্রচার করছে আমার নাম আমার নাম। দেখবেন যেখানে শুধু মোদির ছবি ছাড়া অন্য কেউ থাকবে না। এমনকি দেশে রেশন ব্যবস্থা করছে, সেখানে ব্যাগে মোদির ছবি দিতে হবে। তিনি বলছেন আমি যতদিন আছি আমার ভারতবর্ষ, আমি মোদি ছাড়া ভারতবর্ষকে চিনবে না। যারা বিজেপি জন্ম দিয়েছে, যারা আরএসকে জন্ম দিয়েছে, তারা কিন্তু কেউ নেই, তার নীতির মধ্যে নেই। মোদি চাচ্ছে আমি যতদিন আছি আমার মধ্যে চলতে হবে। আমরা সবসময় উন্নয়নের বক্তব্য দিই। আমাদের ভারতবর্ষে কি অবস্থা করছে, 2 কোটি বেকার ছেলে চাকরি চলে গেল, সবকা সাথ সবকা বিকাশ হয়ে গেল, বিদেশ থেকে 15,000 কোটি টাকা দেবো, সব চলে গেল। মোদি এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি, দেশকে বিক্রি করে দিচ্ছে, বেচারাম রেল বিক্রি করে দিচ্ছে, ব্যাংক বিক্রি করে দিচ্ছে, কয়লাকে বিক্রি করে, একের পর এক বিক্রি করে পৃথিবীর মধ্যে যত দল আছে তার মধ্যে মোদির সবচেয়ে অর্থনৈতিক দলটা সবচেয়ে বেশি। এত অর্থনৈতিক দলের মধ্যে কোনো ভারতবর্ষের পৃথিবীর মধ্যে কোনো দল নেই কয়েক মাসে ক্ষমতা এসে। সেই জন্যই তো এই মুভমেন্টটা ঘুরে নিয়ে যাওয়ার জন্য জাতপাতের লড়াই। সেই জন্য হিন্দু হিন্দু রাষ্ট্র বানাবো, হিন্দু চলবে, হিন্দু হাম রায়েগা, অন্য কোনো জাত হবে। এই জন্য আমরা প্রতিবাদ করছি, আমরা পলিটিক্যাল প্রচার করছি। কিন্তু এক শ্রেণীর লোককে হিন্দু হিন্দু করে জাগ্রত করার চেষ্টা করছে। ভারতবর্ষে অন্য কোনো এজেন্ডা নেই, শুধু হিন্দু মুসলমান, হিন্দু হিন্দুকে দেখছে। রাম মন্দির হচ্ছে, সীতা মন্দির হচ্ছে, অমুক মন্দির হচ্ছে, তোমার মন্দির নিশ্চয়ই হবে। সব ধর্মকে আমরা প্রণাম করি, সব ধর্মকে শ্রদ্ধা জানি। কিন্তু মোদি একটা জাতপাতকে খেলা করে দেশের উন্নয়ন নেই, দেশের বেকারত্ব নেই, দেখার জিনিসপত্রের দাম নেই, সেসব শুধু জাতপাতে লড়াই করে আগামী 24 সালে আবার ক্ষমতায় আসতে চাই, এইটা ভারতবর্ষে দেখাতে চাই। একটা নেতিবাচক প্রশ্ন করব, যদি আপনার উত্তর দেওয়ার ইচ্ছা না থাকে বা উত্তর দিতে অসুবিধা থাকে আপনি দেবেন না, কিন্তু প্রশ্নটা আমি করি। সেটা হচ্ছে যে অনেকে বলছেন যে তৃণমূল কংগ্রেস বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়, এই যে মূল যারা নেতৃত্ব দিচ্ছেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এবং গোটা ভারতবর্ষ জুড়েও বলা যায়, বর্তমানে আমরা দেখছি সত্যিই কিন্তু তৃণমূল কংগ্রেসের অন্দরে একটু যেন অন্তর্দ্বন্দ্ব
কাজ করছে। এই সম্পর্কে আপনাদের কি কোনো কথাবার্তা হয়, মিটিং না, হয়, দেখুন, আমি বা বলি এই সতর্ক করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে, একেবারে তৃণমূল স্তর পর্যন্ত সাধারণ কর্মী, নেতা কর্মী থেকে জেলা, ব্লক ইত্যাদি নেতৃত্বকে কি সতর্ক করা হয় যে এগুলো ছাড়তে হবে? দেখুন, আমাদের নেত্রী, আমাদের নেত্রী মমতা ব্যানার্জির নেতা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি যৌথভাবে আছেন, আমাদের যৌথ পরিবার আছে। বেশ কিছু জায়গা হতেই পারে, পাঁচের সংসার থাকলে কিছু ভুল বুঝলে সেইটা প্রেস মিডিয়াতে এত বেশি করে দেখানো হচ্ছে, এত বেশি করে প্রচার হচ্ছে, সেই প্রচারও নেই। আপনি দেখলে মগরার পশ্চিমে অনেক গ্রুপ, অনেকই বলে অনেক গ্রুপ, আজকের মিছিলের মাধ্যমে প্রমাণ হয়ে গেল যে কোনো গ্রুপ নেই। এখানে তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায়, গিয়াসউদ্দিন মোল্লা এবং মমতা ব্যানার্জির নেতৃত্বেই চলবে। কিছু স্বার্থনিশী ব্যক্তি আছে। আমরা যারা এসছি আজকের কভার করতে, আপনার এই সংহতি মিছিলটাকে কভার করতে, আমরা দেখলাম যথেষ্ট ঈর্ষাজনক একটা মিছিল হলো, যথেষ্ট লোক সংখ্যা আমরা দেখলাম। তাহলে এখানে যে নানান রকম গল্প চালু আছে বা গল্প বাজারে খাওয়ানো হচ্ছে মিডিয়ার তরফ থেকে, যে এখানে নানান রকম লবিবাজি, গ্রুপবাজি, এটা কি তাহলে ভুল? না, গ্রুপবাজি লয় মানে কিছু কিছু অস্বীকার করবো না আমরা। কিছু কিছু তৃণমূলের যারা স্বার্থবাদ, ধান্দাবাদ, জলের বেনা জল ঢুকে গিয়েছিল, তৃণমূলের বেনা জল ঢুকে গিয়েছিল। আমাদের দল ভুল করছে বা আমি নিজেই ভুল করে যে যা এসে দলে ঢুকে নিয়েছিলাম। ঢুকে নিয়ে আসার পর তারা ক্ষমতা দেওয়া ছিল, সেই ক্ষমতা অপব্যবহার করে নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্যেই কিছু লোক আমাদের মানে বাজে প্রচার করছে। তবে আমাদের তৃণমূল এক আছে, এক অদ্বিত থাকবে। মানে আপনি বলতে পারেন যে লোকসভাতে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই ময়দানে নামবে, অবশ্যই একসঙ্গে কাজ করবে। বললাম কিছু লোক আছে আচ্ছা, খালি কলসি বেশি বাজে, তারা কিছু বাজায়, প্রেস মিডিয়া তারা কিছু জ্বালায়। আমরা আপনার পাশের মহিলা পার্সন, ওনার একটু পরিচয়। আমার পাশে যে আছে ডান দিকে সবচেয়ে নূতন, ইয়ারপুর গ্রাম পঞ্চায়েতে দুবারে গ্রাম পঞ্চায়েত সদস্য নূর খাতুন বিবি, বর্তমানে জেলা পরিষদ সদস্য নূতন এসছে। এই নূতন এসছে জেলা পরিষদ সদস্য। পুরাতন ছিল একদম তন্দাপুরকার 4 জেলা পরিষদ সদস্য, মুজিবুর রহমান 4 জেলা পরিষদ সদস্য, বনভূমি কর্মাধ্যক্ষ ছিল। এবার হচ্ছে অধ্যক্ষ হচ্ছে দক্ষিণ 24 পরগনা। আমরা জেলা পরিষদ বা সকল মিলে একসঙ্গে আছি। আগেই বললাম কিছু স্বার্থনিষ্ঠ ব্যক্তি আছে, ধান্দাবাজ, চিটিংবাজ, কিছু দলের মধ্যে ঢুকে দলটাকে অপব্যবহার করার চেষ্টা করছে, লুটিপুটি খাওয়ার চেষ্টা করছে। তার থেকে আমরা সাবধানে চলছি, আগামীদের আরও চলবো। মগরার পশ্চিমবাংলার সংগঠন মজবুত হবে, তৃণমূলে জয় জয়কার হবে। 42টা আসনের মধ্যে 42টা আমাদের লোকসভা সদস্য জিতবে। নিউজ নির্ভিকের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ভালো থাকবেন আপনারা, সকল সুখে থাকবেন। 24 সাল ভালো কাটুক, ভালো থাকুক।